ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য আসন সমঝোতা। আলোচনা এগোলেও এনসিপির ভেতরে বিষয়টি নিয়ে ভিন্নমত স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা শুরু হয়, যা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন বলে জানা গেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সূত্র জানায়, এনসিপি জামায়াতের কাছে অন্তত 50টি আসনে ছাড় চেয়েছে। তবে জামায়াতের একটি অংশ এই সংখ্যাকে বেশি বলে মনে করছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি জামায়াত ইসলামী। 2-1 দিনের মধ্যে দুই দলের শীর্ষ পর্যায়ে আবারও বৈঠক হতে পারে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্বদেশ প্রত্যাবর্তনের পর এনসিপির ভেতরে আবারও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। এনসিপির শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আসন সমঝোতা নিয়ে কথা বলতে আগ্রহী বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। জামায়াতের সঙ্গে সমঝোতার প্রশ্নে এনসিপির ভেতরে মতভেদ প্রকাশ্য এসেছে। এই আলোচনার সামনে আসার পর দলটির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মীর আশরাদুল হক পদত্যাগ করেছেন। তিনি এনসিপির জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত ছিলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, দর কষাকষির পর জামায়াত ও এনসিপির মধ্যে 30টি আসনে সমঝোতা হয়েছে এবং এর শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270টি আসনে প্রার্থী দেবে না। যদিও এনসিপি বা জামায়াত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি। জামায়াত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, এনসিপির সঙ্গে আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে এনসিপি, আমার দেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সরকার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটেও দেখা দিয়েছে ভাঙনের সুর। জোটের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন অভিযোগ করেছে, এনসিপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি গড়ার যে ঐক্য হয়েছিল তা লঙ্ঘন করা হচ্ছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই তারা আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। সব মিলিয়ে জামায়াত এনসিপির আসন সমঝোতা হবে কিনা এবং হলে কি শর্তে হবে তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে বলে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।